নির্বাচনের প্রশ্নে যাবা না। রাজনীতি নিয়ে কথা বলা ঠিক না, কারণ এখন তো দেখা যায় বাংলাদেশের রাজনীতি হচ্ছে ব্যবসা। টোকাই অস্তি বস্তি সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত এবং রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। তো টেনশনের কিছু নাই, আমরাও নতুন ধামাকা দেখা যাবে, একটা দল গঠন করে আমরাও দাঁড়ায় যাব। ঠিক আছে, আমাদের ফিল্মেও তো এর আগে অনেকগুলো আর্টিস্ট একটা দল করতো, তো সেগুলো সব শেষ, আবার এখনও সেম। সো আমি চাই আমাদের ফিল্মের সব শিল্পীদের নিয়ে একটা দল গঠন করে আমরা সেই একটাতেই থেকে যাব। করবো যে আমি একটা নতুন দল গঠন করার, কারণ আমার একটা ইচ্ছা আছে ভবিষ্যতে আমি নির্বাচন করব, এটা ভবিষ্যতে, এখন না। তো আমি চাই যে আসলে রাজনীতিটা আমাদের একটা শৌখিনতা ছিল একটা সময়, বাট এখন এটা ব্যবসা হয়ে দাঁড়াইছে। কারণ যেখানেই যাই আমি অমুক নেতা, আমি তমুক দলের অমুক, আমি অমুক দলের অমুক, অথচ মানে জানতেও চাই না কখনো, অযথাই নিজেরা এসে আমাদের পরিচয়। না না না, এরা মানুষের জন্য কাজ করে না, এরা টাকা গোছায় আর বিদেশে চলে যায়। এরা টাকা গোছায় আর বিদেশে চলে যায়, এরা কাজ করে না। মানুষের জন্য কাজ করে না, না, আমার জানা মতে না। আরও এখন সমাজের এমন একটা অবস্থা, মানে দেশের পরিস্থিতি ভয়ঙ্কর, খুবই খারাপ। রাস্তাঘাটে তো চলাই যায় না, বিশেষ করে ছিনতাই চুরি এগুলা তো ওপেন হচ্ছে। আর তো মানে ড্রেসের কথা নাই বলি, কি স্বাধীনভাবে চলতে পারে না ড্রেস পরে? ড্রেস তো যতটুকু শালীনতা বজায় রেখে চলা যায়, তারপরেও এখন একটু প্রবলেম হচ্ছে। কতটুকু নিরাপত্তায় চলতে পারছেন বর্তমানে? না, আমরা কেউ নিরাপদে নাই, আমাদের মৃত্যু হাতে নিয়ে আমরা রাস্তায় বের হই, বাসায় বলে আসি যে মারা গেলে মাফ করে দিও। কারণ এখন দেশের পরিস্থিতি ভালো না, যে কোথাও যে কোনো টাইম একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। কতদিন যাবত এই নিরাপত্তাহীনায় রয়েছে? এটা তো প্রায় দীর্ঘ, এই যে আমাদের 18 মাস যাবতীয় আমরা এই নিরাপত্তাতে নাই, কেউ নিরাপদে নাই। মানে 18 মাস শেখ হাসিনা, হ্যাঁ, আইন শৃঙ্খলা থেকে শুরু করে মানে সব জায়গা থেকেই আমরা একটু মানে দিনকাল ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। আজকে এই বাবলস অ্যান্ড ব্লুতে ফার্স্ট টাইম শো স্টপার হিসেবে কাজ করা হয়েছে। আর হচ্ছে প্রেক্ষাপট নির্বাচনের অপেক্ষায় আছি, দেখি কোন দল আসে, এটাই। কোন দল চাওয়া? কোনো দল চাই না, কোনো দল চাই না মিন্স হচ্ছে কোনো আমি নিরপেক্ষ, যে দল আসবে সেই দলেরই পক্ষে। মানে জামাত আসলে জামাতের পক্ষে? হ্যাঁ, জামাত আসলে জামাতের পক্ষে, বিএনপি আসলে বিএনপির পক্ষে, এনসিপি আসলে এনসিপির পক্ষে, কোনো নাই। যে দল আসে সেই দলের পক্ষে? হ্যাঁ, রাজনীতির প্রতি কোনো ইন্টারেস্টই নাই। কারণ কি, রাজনীতি ভালো লাগে না? রাজনীতি করে ছেলেরা, যেই করতেছে, আমার রাজনীতির প্রতি কোনো ইন্টারেস্ট নাই। হ্যাঁ, অনেকে রাজনীতি করে গেছে, ওদের ঝোঁক আছে, ওদের ইচ্ছা আছে, এই জন্য করছে। আমার ইচ্ছা নাই, তাই করা হয় না। আমার অথবা আমার ফ্যামিলিরও কেউ করে না, ইনভলভ নাই। তো ফিউচার চিন্তা ভাবনা কি রয়েছে? ফিউচার চিন্তা ভাবনা, মডেলিং তো এখন করতেছি, অনার্সও পড়তেছি পাশাপাশি। অনার্স শেষ করে বাইরে যাওয়ার ইচ্ছা আছে। বাইরে যাব? জি। মডেলিং করে কি পেলেন আর কি হারালেন? কি পেলাম কি হারালাম? পরিচিতি পেলাম, কিছুটা অভিজ্ঞতা পেলাম। আর হারানোর বলতে আহামরি তেমন কিছু হারাইনি, মানে উল্লেখ করার মতো কিছু হারাইনি। জি না, আমি এখন এসবের সম্মুখীন তো হই নাই, সো বলতে পারতেছি না। নিজেকে কোথায় দাঁড় করাতে চান কাজের মাধ্যমে? কাজের মাধ্যমে একজন ভালো মডেল হিসেবেই দাঁড় করাতে চাই। তারপর যদি বলেন ফ্যাশন ডিজাইনিং নিয়েও ঝোঁক আছে, ফ্যাশন ডিজাইনিং এর প্রতিও কাজ করার ইচ্ছা আছে। কে বেশি ফলো করি, মুভির লাইনে নাকি? আমার বোন, কাজিন রাজরিপাকে ফলো করা হয়। তারপর মডেল ইন্ডাস্ট্রিতে সায়েদ রুমা আপুকে অনেক ফলো করা হয়। জি। তাদের দেখে কি এই লাইনে আসা? তাদের দেখে লাইনে আসা না, ছোটবেলা থেকে আসার ইচ্ছা। আমি সানজানা, আমি হচ্ছে নায়িকা ক্যাটাগরিতে
আজকে ফার্স্ট আমার লাইভে আমি অ্যাওয়ার্ড পেলাম। কেমন লাগছে আসলে অ্যাওয়ার্ড পেয়ে? আমার অনেক ভালো লাগতেছে, আমি আসলে ফার্স্ট অ্যাওয়ার্ড পেলাম, তো অনেক 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 খুশি আজকে আমি। অ্যাওয়ার্ড পেলে আসলে অনেকেই ভাবে যে আমি অনেক কিছু হয়ে গেছি, তার মানে কি আসলে অনেক কিছু হয়ে গেছে? না না না, অ্যাওয়ার্ড পাওয়ার হচ্ছে এর পরবর্তীতে যেন আমি আরও ভালো কাজ করতে পারি, আরও যেন অ্যাওয়ার্ড পেতে পারি, এই হচ্ছে একটা আনন্দ। কোথায় নিয়ে যাবেন কাজের মাধ্যমে নিজেকে? আমার ভবিষ্যতে একটা ইচ্ছা আছে যে আমি কাজ আগে করি, মাঝখানে তো আমার একটু গ্যাপ ছিল, দেন এখন আমি আবার রানিং হয়ে গেছি, তো দেখা যাক, আলহামদুলিল্লাহ আপনারা আমাকে দেখতে পারবেন, এখন সিনেমাতেও দেখতে পারবেন, প্লাস পাশাপাশি নাটকেও দেখতে পারবেন। সিনেমায় আসলে খুব একটা দেখা যাচ্ছে না আপনাকে, কারণ কি আসলে সিনেমা হচ্ছে না এই জন্য, নাকি কোনো আসলে পিছনে কোনো কারণ রয়েছে? আসলে না, আমারই ব্যক্তিগত কারণ, আমি কিছুদিন আর কি স্টপ ছিলাম, দেন এখন আবার তো মুভ করেছি, সবাই দেখতেই আছেন। সো এখন সামনে দেখবেন ধামাকা কাজ নিয়ে আমি আসতেছি, মুভি প্লাস নাটক। হ্যাঁ, ঈদেরও আমি কয়েকটা নাটক করতেছি, এবং কি হচ্ছে আমি 14ই ফেব্রুয়ারির জন্য আমার বেশ কিছু নাটক আসবে, সো ধামাকা দেখার জন্য সবাই ওয়েট করবেন। আচ্ছা, কার সাথে কাজ করতে বেশি ভালো লাগে কাজ করে? না, আমি আসলে সিনিয়র আর্টিস্টদের সাথেই কাজ করতে আমি খুব পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যেহেতু আমি এখন বর্তমানে নিউই ধরতে গেলে, কারণ এর আগে আমার যতগুলো মুভি রিলিজ হয়েছিল, দেন এখন তো মাঝখানে আমি 3-4 বছর গ্যাপ, দেন এখন আবার রানিং হচ্ছি, তো এখন আমি সিনিয়রদের সাথেই কাজ করছি। কাকে আপনি ফলো করেন? ফলো তো আমি শাবানা ম্যাডামকেই আমার খুব ভালো লাগে, অ্যাজ এ একটা মানে বিগ আর্টিস্ট, বিগ নায়িকা, এবং কি এরপরে তো শাবনূর আপু, অবভিয়াসলি কোনো কথাই থাকে না। না 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 না, এত বড় ভাবাটা আমার ঠিক না, না তবে চেষ্টা করি কিছুটা অভিনয় করার জন্য।